বাহুবলী সিনেমার প্রিকুয়াল চলে এসছে, না কোনো সিনেমা না, এটা একটা অ্যানিমেশন সিরিজ যার নাম হলো বাহুবলী ক্রাউন অফ ব্লাড। নাম শুনেই বুঝতে পারছেন, রক্তাক্ত মুকুট। এটা মূলত বাহুবলী সিনেমায় দেখানো ঘটনাবলী থেকে 10 থেকে 15 বছর আগে বা তার একটু বেশি আগের কাহিনী, যখন তুলনামূলকভাবে বাহুবলী, তার ভাই বল্লাল দেব, তাদের মা শিবগামী, কাটাপ্পা, তারা মোটামুটি একটু ইয়াং ছিল। তো আমরা তো সিনেমা মাত্র একটা যুদ্ধ দেখেছি ওই সময়কার ফ্ল্যাশব্যাকে, কালকিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। কিন্তু কালকিয়া ছাড়াও যে মাহেশমতি সাম্রাজ্যের আশেপাশে অন্যান্য আরও দুশ্মন ছিল, অন্যান্য আরও লড়াই হয়েছে, সেগুলো নিয়ে প্রতি এপিসোড ভিত্তিক একটা করে কাহিনী সামনে এগুচ্ছে। মূলত এই সিরিজটা হচ্ছে কালদেব নামে এক ভিলেনকে নিয়ে, যে কিনা মাহেশমতি সাম্রাজ্যকে নামিয়ে ফেলার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বেশ ভয়াবহ লেভেলের লড়াই হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। কাটাপ্পা ধরা পড়েছে, বাহুবলী মারা গেছে, এমন একটা রিউমার ছড়িয়ে পড়েছে। তো সব কিছু মিলেই 26 থেকে 30 মিনিট করে প্রতিটা এপিসোড, টোটাল 9টা এপিসোড আসবে, মাত্র 2টা এপিসোড রিলিজ পেয়েছে। সিরিজটার সবচেয়ে বেস্ট পার্ট হলো অরিজিনাল ডাবিং আর্টিস্টরা ফিরে এসছেন। বাহুবলী চরিত্রে শারদ খেলকার, কাটাপ্পার চরিত্রে সময় ঠাক্কর, বল্লাল দেব চরিত্রে মনোজ পান্ডে, শিবগামী চরিত্রে মৌসুম, তারা নিজেরা ভয়েস দিয়েছেন। অ্যানিমেশনটা দেখতে মনে হচ্ছে একটা বাচ্চাদের টিভি সিরিজের মতো, অ্যানিমেটেড সিরিজ যেমন টাইপের অ্যানিমেশন হয়, অনেকটা ওই টাইপের অ্যানিমেশন মনে হয়েছে। খুব আপ টু দ্য পয়েন্ট নয়, কিন্তু মোটামুটি বলা যায় মাস্টারপিস না, কিন্তু ওয়ান টাইম ওয়াচ। এস রাজামৌলির নাম তো সংযুক্ত আছে, কারণ কি বাহুবলী তারাই তৈরি করেছেন, কিন্তু ডিরেক্ট এস রাজামৌলি বা তার বাবা ভিভি বিজেন্দ্র প্রসাদ তারা কেউই এই কাহিনীর সাথে সরাসরি সংযুক্ত নন। তারা জাস্ট রয়্যালিটি বিক্রি করেছেন। তো আমার মতে ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারেন, মোটামুটি এনজয় করবেন, খুব বেশি মাস্টারপিস না।